এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকে থেকে তোমরা ম্যাথের ক্লাস রেগুলার প্রত্যেক দিন পেয়ে যাবে। এই ম্যাথের পিডিএফগুলো তোমাদের নেওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত হতে হবে। তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আজকে আলোচনা করব অনুপাত এবং সমানুপাত। অনুপাত সমানুপাত থেকে শুরু হবে ক্লাস, এবং যে সমস্ত অঙ্কগুলো তোমাদের বিগত বছরে এসেছে এবং যে অঙ্কগুলো বারে বারে পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব। বাড়তি কোনো অঙ্ক নিয়ে কিন্তু আলোচনা করব না। যেগুলো পরীক্ষায় আসে না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট নয়, সেগুলো নিয়ে আলোচনা হবে না। যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। তাহলে অনুপাত এবং সমানুপাত শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে শিখতে হবে। তার কারণ হচ্ছে পরীক্ষায় শর্ট ট্রিক্স এবং সময় দুটো কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ শর্ট ট্রিক্স যদি না শিখো তাহলে কিন্তু সময় বেশি লাগবে, আর সময় বেশি লাগলে কিন্তু জানা প্রশ্ন তুমি করে আসতে উত্তর দিয়ে আসতে পারবে না। তাই সময়টাকে যদি কমাতে চাও তাহলে শর্ট ট্রিক্সই শিখতে হবে। এবং আজকে ম্যাথের তোমাদের অনুপাত সমানুপাতের শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। আজকে বেসিক যে প্রশ্ন, যেগুলো প্রাইমারি বলো, ডাব্লিউবি বলো, রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষায় যেগুলো বারে বারে আসে সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রথমে খুব সহজ ভাষায় যেটা আমি বলতে চাই যে অনুপাত সমানুপাতের বিষয়টা খুব সহজ, এবং এই বিষয়টা বোঝার জন্য বেশি কিছু মাথা খাটানোর প্রয়োজন নেই। অনুপাত কটির অর্থ হলো ভগ্নাংশ। ভগ্নাংশ মানে হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো, এখানে যদি একটা অনুপাত দেওয়া হয় 5:3, যেখানে দেওয়া হয়েছে 5:3, তাহলে এখানে দেখতে পাবে যে 5টাকে এখানে বলা হয় লব এবং 3টাকে বলা হয় হর। এবং এই 5/3কে যদি আমি এভাবে লিখি 5/3, অর্থাৎ এই যে অনুপাত, এই অনুপাতটা কিন্তু আসলে একটা ভগ্নাংশ। অনুপাতটাকে আমরা কী করব, 5/3 আকারে লিখতে পারছি। এখানে 5টাকে বলা হয় পূর্ব রাশি এবং 3টাকে বলা হয় উত্তর রাশি। অনুপাতের কোনো একক থাকে না। অনুপাত সবসময় একই জাতীয় রাশির অনুপাত বের করতে দিতে হয়। একই জাতীয় হওয়ার জন্য কি হয়, এককগুলো কেটে যায়। সেই জন্য অনুপাতের কিন্তু কোনো একক থাকে না। তাহলে এই পর্যন্ত আশা করি তোমাদের প্রত্যেকে বোঝা গেছে। তাহলে অনুপাত কথাটির অর্থ হচ্ছে ভগ্নাংশ। এই যে ইস্টু যেটা এখানে দেখা যাচ্ছে এটা ভগ্নাংশ। তাহলে 5:3 এটা কীভাবে লিখতে পারি, 5/3 আকারে লিখতে পারি। তাহলে চলো এবার অঙ্কতে চলে যাওয়া যাক। এখানে তোমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাবে, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে বলেছে দুটি সংখ্যার অনুপাত, দেখে নাও, দুটি সংখ্যার অনুপাত 8:7। পূর্ব রাশি 32 হলে উত্তর রাশি কত? এখানে 8.7 দিয়েছে। এটা ইংলিশ আর বাংলার মধ্যে একটু সমস্যা হয়ে যাচ্ছে। বেশ, এখানে আমি ইংলিশে লিখছি আর বাংলাতে দেওয়া আছে 8:7। পূর্ব রাশি কি বলেছে, 32 বলেছে। তাহলে উত্তর রাশি কত? তাহলে দেখো, একটু আগেই বললাম পূর্ব রাশি এখানে 8 এবং উত্তর রাশি হচ্ছে 7। তাহলে পূর্ব রাশি যেহেতু 8 দেওয়া রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি 8 = 32। তাহলে অতএব কি লেখা যেতে পারে 1 = 4। তাহলে 1 সমান কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। এই অঙ্কগুলো তোমাদের সহজ লাগতে পারে, কিন্তু এই টাইপের অঙ্কই তোমাদের কিন্তু প্রাইমারি, ডাব্লিউপি, রেলে এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু আসে। তাহলে এখানে উত্তর রাশি যেহেতু বের করতে বলেছে, তাহলে উত্তর রাশি কত জানি আমরা? উত্তর রাশি হচ্ছে আমাদের এখানে 7। উত্তর রাশি হচ্ছে 7। তাহলে 7 আমি লিখতে পারি যে 7 সমান অবশ্যই লেখা যায় যে 7 × 1, তার মানে তো 7 হয়, কিন্তু 7 × 1 এর মান কত পেয়েছি, 4। তাহলে এখানে আমি লিখতে পারি 4 = কত, 28। তাহলে উত্তর রাশি হবে 28। অঙ্কটা খুব সহজ। তারপরে অঙ্ক তুমি দেখে নাও। দেখো, 5,500 টাকা এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাতে এ ও বি এর প্রাপ্ত টাকা অনুপাত 5.6 হয়। প্রশ্নটাকে বুঝতে হবে, তারপরে উত্তর। দেখো উত্তরটা কী হবে, 5,500 টাকা এ ও বি এর মধ্যে কীভাবে ভাগ করা যাবে যাতে এ ও বি এর প্রাপ্ত টাকা অনুপাত 5.6 হয়। তাহলে দেখো মোট টাকাটা কত, 5,500 টাকা, আর এ আর বি এর টাকার অনুপাত এখানে বলেছে কত, 5.6। তাহলে 5.6 যেহেতু বলেছে, তাহলে 5 + 6 যদি করা যায় তাহলে কত হবে, 11 হবে। তাহলে এই 11 সমান আমি লিখতে পারি 5,500, অবশ্যই লেখা যাবে। তাহলে অতএব 11 সমান আমি লিখতে পারি 5,500। 11 সমান লেখা যায় 5,500। তাহলে যদি কাটাকাটি করা যায় তাহলে 1 সমান কত হবে, 1 সমান হবে তোমাদের 500। এবার কি বলেছে, তাহলে এ আর বি এর প্রাপ্ত টাকা অনুপাত চেয়েছে। তাহলে এ হচ্ছে এখানে 5 আর বি হচ্ছে এখানে 6। তাহলে এ সমান আমি বের করে নিই। এ সমান কত আছে, 5 × 1 সমান আমি লিখতে পারি 5 × 500, 2500। তাহলে এই যে মোট টাকা 5,500, সেই 5,500-র মধ্যে তো এ আর বি যুক্ত হয়ে আছে মোট টাকা তাদের।
তাহলে এই 5,500 থেকে যদি আমি এর টাকাটা বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই আমি বিয়ের টাকা পেয়ে যাবো। তাহলে 2,500 যদি এখান থেকে আমি বাদ দিই তাহলে আমি বিয়ের টাকা পেয়ে যাবো। তাহলে কত টাকা থাকবে? 3,000। 3,000টা হচ্ছে কার? বিয়ের টাকা। তাহলে বুঝতে পারলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। অঙ্কটা দেখে সহজ মনে হতে পারে, কিন্তু দেখো সহজ অঙ্ক পরীক্ষা হলের মধ্যে তুমি পারবে না যদি তোমার প্র্যাকটিস না থাকে। ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব, বেসিক টু অ্যাডভান্স কিন্তু তোমাদেরকে এখন থেকে একটু ধীরে ধীরে শিখতে হবে। খুব সহজে তোমরা পেয়ে যাবে, পিডিএফটাও পেয়ে যাবে। তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। দেখো তারপর একটা নেট একটু স্লো, সেই জন্য একটু লোড নিতে দেরি হচ্ছে। তারপর দেখো 60 মিটার লম্বা একটি ফিতাকে 1/2 2/3 5/6 অনুপাতে কাটা হলে বড় টুকরো দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এইটা দুইভাবে করা যাবে, এই অঙ্কটাকে দুইভাবে করা যাবে। প্রথম তুমি যেটা করতে পারো যে নিচেরগুলোকে তুমি লসও করে নিতে পারো, অর্থাৎ এই অঙ্কটা তুমি এইভাবে করতে পারো। দেখে নাও দুইভাবে করা যায়, আমি বলে দিচ্ছি, তোমাদের যেটা ইচ্ছে সেটা করে নেবে। দেখো 1/2 2/3 5/6। এর পরের দিন থেকে যখন অঙ্ক দেবো তখন ইংলিশেই দেবো, বাংলা আর ইংলিশ লটাপটি হয়ে যাচ্ছে, একই ল্যাঙ্গুয়েজে দিতে হবে। দেখো 2 3 এবং 6 এইটা তুমি লসও করে নিতে পারো, এটা লসও করে নাও। দেখো 2 দিয়ে যাবে, 2 1 2 3 3 2 6, তাহলে লসও করলে 3 9 9 2 আবার 3 দিয়ে যাবে এখানে অবশ্য, তাহলে এখানে 1 1 1, তাহলে 3 2 6। তাহলে প্রত্যেকে তুমি 6 দিয়ে গুণ করে দাও। 1/2 × 6 সমান কত পাচ্ছি আমি? 3 পাচ্ছি। আবার তুমি 2/3 × 6 করো, কত পাবো? 2 পাবো। আবার 5/6 × 6 করো, কত পাবো? আমরা কত পাবো? এগুলো কেটে যাবে, এগুলো কেটে যাবে। তাহলে এটা কত থাকবে? এখানে 3 থাকবে, এখানে তোমার 2 থাকবে। 3 2 6 2, তাহলে 4 হবে, ঠিক আছে। আর এখানে 5 হবে। তাহলে আমরা 3 4 আর 5 পেয়ে গেলাম। তাহলে এগুলো টোটাল যোগ করলে কত হবে? 3 4 আর 5 যোগ করলে আমাদের হয় কত? 3 + 4 + 5 যোগ করলে হবে 12। তাহলে এই যে 12টা আমরা পেলাম, এই 12 সমানই তো এই 60 মিটার, সেটাই তো বলা হয়েছে। 60 মিটার লম্বা ডিভাইড করা আছে, মানে এই যে লম্বা ফিতা ছিল এই ফিতাটাকে ভেঙে 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 এই রকম আকারে করা হয়েছে, অনুপাতে করা হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 12 = 60, তাহলে 1 = 5 হয়ে যাবে। তাহলে বড় টুকরা দৈর্ঘ্য কত? বড় টুকরা কোনটা? বড় টুকরা হচ্ছে 5, তাহলে 5 × 5 কত হবে? 25 হবে। তাহলে এটা হবে উত্তর, ঠিক আছে। 25 হবে তোমাদের উত্তর। 5 × 5 সমান হচ্ছে 25। এবার দেখো আর কীভাবে করা যেত সেটা একটু বলে দিচ্ছি। এই একটা মেথডে করতে পারো। আর একটা মেথড হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছ 1/2 2/3 5/6, এগুলোকে তুমি কি করবে? আর একটা মেথডে করা যায়, সেটা হচ্ছে দেখো অথবা দিয়ে আমি এখানে লিখছি, অথবা করে দেখো 1/2 যেটা দেওয়া আছে এই যে নিচের, আরেকবার লিখে দিই বুঝতে সুবিধা হবে, 2/3 5/6। দেখো নিচে কত আছে? দেখো নিচে দেখো সব থেকে বড় আছে 6, তাহলে প্রত্যেকটা নিচে 6 আমি করে নেবো, 6 করে নেবো। তাহলে কত হবে? দেখো তাহলে এখানে যদি 6 করি তাহলে অপরে আমাকে অবশ্যই 3 করতে হবে, তাহলে নিচে 6 হবে। তারপর দেখো অপরে আমাকে কত 4 করতে হবে, তবে নিচে 6 হবে। তারপর দেখো 5/6, তাহলে দেখো সেই একই পাচ্ছি 3 4 এবং 5, নিচেরগুলো সব কেটে যাবে। তাহলে 3:4:5। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা তুমি করতে পারো, ঠিক আছে। খুব সহজ অঙ্ক, ধীরে ধীরে কিন্তু তোমরা বুঝতে পারবে। আরও এর থেকেও আরও ভালো লেভেলে অঙ্ক নিয়ে আসবো। আজকে যেহেতু প্রথম দিন, তোমরা কেমন রিয়াকশন দিচ্ছ সেটা আমার দেখার প্রয়োজন রয়েছে। তারপরে দেখো এই অঙ্কটাকে তুমি দুইভাবে করতে পারো। দুইভাবে বলতে গেলে এই অঙ্কটা তুমি এক্স ধরে করতে পারো, এমনিই করতে পারো। দেখো কি বলেছে, 4টি ভেড়ার মূল্য 5টি ছাগলের মূল্য এবং একটি ছাগলের মূল্য সমান হচ্ছে 10টি গরুর মূল্য। 4টি ভেড়ার মূল্য সমান হচ্ছে 5টি ছাগলের মূল্য এবং একটি ছাগলের মূল্য সমান হচ্ছে 10টি গরুর মূল্য। তাহলে 50টি গরুর পরিবর্তে কয়টি ভেড়া পাওয়া যাবে? এটা তুমি এক্স ধরে যদি করতে পারো তাও হবে, এক্স ধরে করলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে কি বলেছে, গরুর পরিবর্তে কয়টি ভেড়া পাওয়া যাবে। তাহলে যেহেতু গরুর মূল্যটা আগে আমি জেনে নিই, তাহলে গরুর যে মূল্য সেটা সি লিখছি, কাউ সেটা আমি এক্স লিখছি, ঠিক আছে। তাহলে একটি ছাগলের মূল্য কত হবে? একটি ছাগলের মূল্য সমান বলাই তো আছে 10টি গরুর মূল্য, আর আমি গরুর মূল্য তো এক্স ধরেছি। তাহলে কি হবে দেখো এটা, তাহলে একটি ছাগলের মূল্য কত হবে? একটি গটের মূল্য কত হবে? জি লিখছি আমি, এটা হবে 10x, ঠিক আছে। এবার দেখো 4টি ভেড়ার মূল্য সমান 5টি ছাগলের মূল্য। তাহলে এখানে যেহেতু অলরেডি আমার 10x বেরিয়ে গেছে, তাহলে 4টি আমি 4l লিখছি, বুঝে নিই অবশ্য। এখানে 4l মানে কত হবে? 5 কত হবে? 5 × x। কিন্তু এখানে দেখো
কি বলেছে, 4টি ভেড়া মূল্য 5টি ছাগলের মূল্য, তাহলে একটি ছাগলের মূল্য যদি 10x হয় তাহলে 5টি ছাগলের মূল্য কত হবে 5 ইন্টু, সরি এটা হবে না, এই এক্সটা তুমি দিও না, বেশ 5x, সরি 5 ইন্টু 10x, তাহলে কত হবে 50x। ওকে, তাহলে দেখো 50x, তাহলে 50টি গরু মূল্য 4টি ভেড়া মূল্য, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি যে 50টি গরুর পরিবর্তে কয়টি ভেড়া পাওয়া যাবে, তাহলে এখানে 4L সমান কত পেলাম, 4L সমান পেলাম 50x। তাহলে এখানে 50টি গরুর পরিবর্তে কটি ভেড়া পাবো, 4টি ভেড়া পাবো, কটি ভেড়া পাবো 4টি ভেড়া পাবো, ঠিক আছে। কারণ যে এখানে এটা এক্সটাকে তুমি বাদ দিয়ে এখানে সি করে দিতে পারো, ঠিক আছে, কারণ আমি এখানে সি সমান এক্স ধরেছিলাম, বুঝতে পারলে। তাহলে কটা পাবো, 4টে পাবো, 4টে হবে উত্তর। তারপরটা দেখে নাও কি বলেছে। এর আগে এই অঙ্কটা করলাম একটু এই টাইপেরই, অনুপাত সমানুপাত থেকে যত টাইপের অঙ্ক আসতে পারে, এটা এক ধরনের টাইপ, এই যেখানে আজকে যেটা করাচ্ছে এটা এক ধরনের টাইপ, আর অনেক টাইপ রয়েছে। তাহলে দেখো 60 মিটার দীর্ঘ বিশিষ্ট একটি নলকে 3:7:10 অনুপাতের টুকরো করা হয়েছে, ছোট টুকরোটি কত মিটার দৈর্ঘ্য সেটা বলতে চেয়েছে, 60 মিটার দৈর্ঘ্য। তাহলে এখানে ধরো 3, 7 আর 10 আমি যদি যোগ করে দিই তাহলে কত পাবো, 17 আর 3 20। তাহলে এই যে একটা বড় টুকরা ছিল, এই বড় টুকরাটাকে তো এখানে ডিভাইড করে ভাঙা হয়েছে, তাহলে সেই যে টোটালটা আর কি, টোটালটা সমান, তাহলে 20 সমান আমি লিখতে পারি 60, তাহলে 1 সমান কত লিখবো 3 লিখবো, 3 মিটার। তাহলে ছোট এখানে কোনটা 3, তাহলে 3 সমান কত হবে 3 ইন্টু 1 ইকুয়ালস টু 3 ইন্টু 3 সমান হচ্ছে কত 9, তাহলে 9 হচ্ছে উত্তর। আজকে এই পর্যন্ত থাকছে। পিডিএফটার জন্য বারবার বলছি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এবং যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আজকে যেগুলো করালাম এগুলো হচ্ছে একটা টাইপের অঙ্ক, নেক্সট দিন আর একটা টাইপে করাবো, হয়ে যে টাইপগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই টাইপগুলো করাবো, তার ফলে কিন্তু বাড়তি অঙ্ক করার দরকার নেই, সাজেস্টিভ কিন্তু করানো।